আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 85 জন নিহত। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনো বন্ধ হবে না, জানিয়েছেন ইরাভানি। গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানালো ইসরায়েল। ইরানের ইউরেনিয়াম কোথায় জানে না জাতিসংঘ। ইরানের হামলায় গাজার মতো ধ্বংসস্তূপ হয়েছে ইসরায়েলের যে শহর। রাস্তায় গাড়ি থামিয়ে গুলি করে 4 জনকে হত্যা, ফের উত্তপ্ত মণিপুর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 85 জন নিহত। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে কমপক্ষে 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণ প্রার্থী এবং স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সদস্যরা রয়েছে। সোমবারে টানা ইসরায়েলি হামলায় 62 জন নিহত হয়েছেন গাজা শহর এবং ভূখণ্ডের উত্তরে। ইসরায়েলি নৌবাহিনী গাজা শহরের একটি বন্দরে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 21 জন নিহত এবং 30 জন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। আল জাজিরার হানি মোহাম্মদ গাজা শহর থেকে জানিয়েছেন, আক্রমণটি গাজা সমুদ্র বন্দরের কাছে একটি বাস্তুযুদ্ধ কেন্দ্রের কেন্দ্রস্থলে হয়েছিল। এছাড়াও সোমবার ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইর এল বালাহতে আল আকসা হাসপাতালের উঠোনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে হাজার হাজার পরিবার আশ্রয় চেয়েছিল। অনলাইনে প্রচারিত এবং আল জাজিরা কর্তৃক যাচাইকৃত ভিডিওতে হাসপাতালে বিশৃঙ্খলা দেখা গেছে। হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলিতে আশ্রয় দেওয়ার জন্য তৈরি তাঁবুগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকেরা নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যাচ্ছে। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না, জানিয়েছেন ইরাভানি। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। এই সাক্ষাৎকারে তিনি বলেন, সমৃদ্ধকরণ আমাদের অধিকার, এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। তিনি আর বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয়, এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইরাভানি বলেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিংবা এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধও নেই। জাতিসংঘে ইরানের এই দ্রুত আরও দাবি করেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি, কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই। যদিও কিছু ইরানি কর্মকর্তা এই পরিদর্শকদের অভিযুক্ত করেছেন ইসরায়েলের হামলাকে যৌক্তিকতা দিতে তারা সাহায্য করছে বলে। বর্তমানে এই পরিদর্শকরা ইরানে অবস্থান করছেন, তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানালো ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার চলমান যুদ্ধে 880 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনাদের মধ্যে 329 জন 2023 সালের 7 অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় এবং কমপক্ষে 434 জন হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ ও সীমান্তে অভিযানের সময় নিহত হন। এদিকে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে সংঘর্ষে 58 জন নিহত সদস্যদের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি পুলিশ। নিহতদের মধ্যে অনেকে অফিসার পদমর্যাদার বলে জানা গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 80 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন IDF। একই সঙ্গে পশ্চিম তীর এবং ইসরায়েলি সংঘর্ষে নিহত হয়েছেন 17 জন ইসরায়েলি সেনা। ইরাক থেকে ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন সেনা নিহত তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইরানের ইউরেনিয়াম কোথায় জানে না জাতিসংঘ। ইরানের ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ করা 400 কেজির বেশি ইউরেনিয়াম বর্তমানে কোথায় আছে তা তাদের জানা নেই, এমনকি সেটি আদৌ এখনো বিদ্যমান কিনা কিংবা সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ধ্বংস হয়ে গেছে কিনা তাও তারা নিশ্চিত করতে পারেনি। রবিবার কানাডার CBS চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের ইউরেনিয়াম কোথায় আছে কিংবা ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের 12 দিনে তা ধ্বংস হয়েছে কিনা তা আমরা জানি না। গ্রোসি স্পষ্ট করেন, 13 জন ইসরায়েলের বিমান হামলা শুরুর সময় ইরানের কাছে কমপক্ষে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যার বিশুদ্ধতার মাত্রা ছিল 60%। উল্লেখ্য, পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের বিশুদ্ধতা হতে হয় 90% এবং 60 থেকে 90% উন্নতি করা প্রযুক্তিগতভাবে খুব কঠিন কোনো প্রতিক্রিয়া নয়। ইরানের হামলায় গাজার মতো ধ্বংসস্তূপ হয়েছে ইসরায়েলের যে শহর। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের মতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বাত ইয়াম শহরটি ইরানের প্রতিশোধমূলক হামলার পর গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত এলাকার মতো রূপ নিয়েছে। ইসরায়েলি দৈনিক কালকাস্টিট জানিয়েছে, নতুন তথ্য অনুসারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে প্রায় 18,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 জনকে হোটেলে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিদের ভাড়া অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, বাত ইয়াম, তেল আবিব, রেহুবজ এবং রামাত গান সহ 4টি শহর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসনের তীব্র ঘাটতি বসতি স্থাপনাকারীদের বাস্তুচ্যুত করেছে। এর আগে বাত ইয়ামের মেয়র তজ ভিকাব্রুট শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন। ইসরায়েলি চ্যানেল 10-এর সাথে কথা বলতে গিয়ে ব্রোড এই আক্রমণকে শহরের ইতিহাসের সবচেয়ে কঠোর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। জানিয়েছেন, 120 ডোনাল প্রায় 40 একর আবাসিক এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেছে। রাস্তায় গাড়ি থামিয়ে গুলি করে 4 জনকে হত্যা, ফের উত্তপ্ত মণিপুর। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরপর গুলিতে মৃত্যু 4 জনের। ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়ালো মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ সূত্রে খবর, চূড়াচাঁদপুর থেকে একটি গাড়ি চেপে 4 জন যাচ্ছিলেন। 7 কিলোমিটার পথ অতিক্রম করার পর আচমকায় এক বন্দুকধারী তাদের পথ আটকান। গাড়ি থেকে নামিয়ে যাত্রীদের পরপর গুলি করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুব কাছ থেকে গুলি করেছে আত্মাই। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে 1 ডজনের বেশি কার্তুজের খোল উদ্ধার করেছে। তবে কে গুলি চালাচ্ছেন, কেন হামলা চালানো হলো তা এখনো স্পষ্ট নয়। কোনো গোষ্ঠীটি এখনো পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।